এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। এর লগে বাস্তবতার লগে কোনো সম্পর্ক নাই। এই ভিডিওতে কিছু খারাপ অ্যাক্টিভিটি দেখানো হয়েছে, যেমনি ধূমপান, নিজস্ব ক্ষতিকর কার্যকলাপ, আপত্তিদায়ক কথাবার্তা ব্যবহার করা হয়েছে, যার জন্য 18 বছর তলের বাচ্চারা বিরত থাকবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধু, কই তুই? আমি তো বাড়িতে। কিছু বলবি? বন্ধু, বাড়িতে একা একা কেমন জানি ভয় লাগতেছে। আরে কিসের ভয়? আমার একজন ঠেট দিয়েছে। আরে কিসের থ্রেট? বন্ধু, আয়ালা বাড়িতে একা একা অনেক ভয় লাগতেছে। এক কাজ কর, আমি যখন যাইতে পারবো না, দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়। সকালে আমি যাইতেছি। আচ্ছা বন্ধু। আরে শুন, আয়াতুল কুরসি পড়ে শুতিস। আচ্ছা বন্ধু। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate. Dejo, anggo photo. ও এই ছবি না আমরা কালকে উঠলাম। Anggo memories mune রাখবার নিয়ে প্রিন্ট করলাম। এনেকার একটা তোমার কাছে থাকবো আর একটা আমার কাছে থাকবো। তুই আগে একটা মেয়ের জন্য পাগলা নাকলা কান্দিতাছে। কি হয়েছে তোর? শালা খাচ্ছুনি আমারে থুয়া গেছে গা। শালা বাপের টাকায় পুরানি করে আমার মালদারে নিয়ে গেছে গা। শালা কষ্টে বসতে ঘরের মধ্যে কান্দিতেছে, তখন আম্মা কো এই ঘরের মধ্যে কান্দে রে, বাইরে কান্দে। আইতাছি। শালার ঘর তো না যায়, রাস্তাত কান মন খুলে কান্দিতাছি। তারপর এলাকার মানুষ কো এই শালা মাল খায় কান্দিতাছে। শালা রাস্তাত বসতে কান্দেও শান্তি নাই। এলাকার পোলাওয়ান আমারে পাগল ভাইবে দৌড়াইলো। শালা আজ করে দোকানদার সময় পাই, তাও এড়ার পর এড়া বালিশ শালা বিজে দিয়ে দেয়। তারপরও অনেক ভাইবে চিনে দেখলাম, অনেক বড় কিছু হমু, ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, অনেক বড় কিছু হমু, পুলিশ হমু, সবই হমু, অনেক টাকা কামামু। ওই খাচ্ছুনি রে দেখাই দিমু, ওই কারো কষ্ট দিছে। তারপরে বই বাই করে দেখলাম থাকবে। তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি আর পৃথিবীতে থাকবো না, মরে যামগা। এই কষ্টের জীবন রাখে আর কি লাভ। তারপরে গেলাম বাড়ির ছাদে, যাই লাভ দিয়ে মরে যামগা। যখনই ছাদ থেকে লাভ দিমু তখনই এক লোক কইল, এই বেটা তুই সাদর উপরে কি করছ? শনি পরে যাবি কেন? তারপরে গেলাম ফাঁসি দিয়ে মরার জন্য। যায় দড়ি ঠড়ি ভালো মতো বাঁধে
যেমনি ফাঁস দিমু তা ডালি ভেঙে পড়ে গেল গা। মাংরাতে কুমোটা মস্কে নিয়ে গেলাম। তারপরে গেলাম বিষ খায় মরার জন্য। হার আগে তো এক্সপায়ার ডেট চেকই করিনি, হ্যাঁ আরো হাগা করলো। আম্মা ওষুধ খাওয়ার সিপিড়ে দিয়ে যাও। তারপরে গেলাম পানির ঝাঁপ দিয়ে মরার লাইগা, তো উনি তো আইলি। তুই কি করছ? তোরা আমার কাছে আইবি না, আমি আজকে মরমু। আইবি না আমার কাছে, আমি মরমু আজকে। ভাই বাসা 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 ভাই মন না ভাই বাসা ভাই আমার কাছে আইলে মরা না ভাই, তোরা আমার বাসা ভাই, আমি হাতা জানি না, ডুবে যাম না ভাই, আমার সহায়। তুই এটার জন্য মরে চাইতেছস? দেখ ভাই, তুই মরলে তুই 2-1 দিন হয়তো আফসোস করবো, তারপরে তো কেউ মনে রাখবো না, তো তোর বাড়ির মানুষ মনে রাখবো না, এলাকার মানুষ তো দূরের কথা। তুই কেমনে ভাবলি ওই সেরি তোর মনে রাখবো? হ্যাঁ, আঙ্গের একটা দুঃখ থাকবো যে আঙ্গের একটা সতিয়া ফেনা ছিল, একটা সেরি জন্য মরিয়া গেছে গা। তাতে এতে তো আমরা তো কোনো মেডেল পাম না। দেখ ভাই, তোরে বাপ মাও ছোটবেলা তোর মানুষ কথা আছে, বাপ মা যা কথা তাই শোন, বাপ মায়ের কথা মতো চল। এমন সময় আছে, নিজে কিছু কর, ভালো কিছু কর। এমন পড়ালেখার সময় আছে, এই সময়টা গেলে তুই আর পড়ার সময়টা পাইতেছস না। এমন সময় আছে, পড়ালেখা করে ভালো কিছু কর, আর ওই শরীরে দেখাই দে। আর ওরা খাচ্ছনি বলা যাবে না, ওটা ঘুষাপ। যাই করবি বাপ মায়ের কথা মতো করবি। তাইলে আমি আর কি করবো? তার জন্য মরা না, মুভ অন কর। একটু আলা হাসেক, হাসলে মনটা ফ্রেশ থাকে। হাসেক। চল বন্ধুরে সেবা দেখাচ্ছে না। আচ্ছা অনেক, এখন তুই বাড়ির যা, বাড়ির যাই রেডি হ, আমরা আইতাছি, একখান যামু তোরে নিয়ে যামু। আর ওর যতগুলা গিফট আছে সবটি পুরাই ফেলবি, এটাও রাখবি না। আর ওর যতগুলো স্মৃতি আছে সব পুরাই ফেলবি, একটাও রাখবি না। আচ্ছা বন্ধু। যা এখন বাড়ির যা, রেডি হ, আসতেছি।
শিবাতে তো খেতে আছি, শিবাতে একটা শুনতে জানাই যায় যে আমরা খেতে আছি। হ্যালো বন্ধু, হ্যাঁ ক কই আছিস তুই? আসি এক জায়গায়। ওই তোর দিয়ে একটা লোক নিয়ে গেতাম, তুই বাড়িতে থাইস। আচ্ছা নিয়ে আই, আমি বাড়িতে আছি। ওই হুন, এদিকে আই। এগুলো নিয়ে আর মন খারাপ করিস না, যা বাড়ির যা রেডি হ, আমরা আসতেছি, নিয়ে যাবো এখনই, যা রেডি হ। তো ভাই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের এই শ্যুটটা করতে অনেক কষ্ট হয়েছে। ভিডিওতে দেখতে পারলেন কতটুকু ভিডিও কাট করে বানানো হয়েছে, খুব কষ্ট হয়েছে মনে। তো এই ভিডিওতে কত ভিউজ চাই? নিম্নে 50K হলে চলবে ভিডিওতে। তো সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। এটা কিন্তু ফার্স্ট পেজ, এরপরে পরের পেজ আসবো, তারপরে আরো পরের পেজ আসবো, মানে তিনটা পর্ব আসবো। তিনটা পর্ব আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিওটা কি বানিয়েছি, আমরা কোন ধরনের এই ভিডিও বানিয়েছি। তো আমাদের ভিডিওর মধ্যে একটা জিনিস নাই, যেটা নাই বললে চলে, সেটা মেয়ের অভাবে আমরা ভিডিওটা তেমন কোয়ালিটি মনে করিনি। আমরা নিজে মেয়ে সেজে বানিয়েছি আমাদের নায়িকায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা অনেক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।